হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সোহানা অনলাইন থেকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনারা? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সোহানা অনলাইন সুস্থ ও সুখী জীবনের জন্য আপনার সঙ্গী। মানসিক সুস্থ এবং সুখী থাকতে হলে আমরা কখনো দূরে কোথাও ট্যুরে যাই, আবার কখনো শপিং এ যাই, আবার কখনো ঘর পরিপাটি করি, আবার কখনো রান্নাঘরে সময় কাটাতে পছন্দ করি। তো আজ আমি রান্নাঘরে একটু সময় কাটাতে চাই। শীতকালে নানান রকম সবজি পাওয়া যায় এবং নানান রকম ভাবে আমরা রান্না করে থাকি। এটা কিন্তু আমার বেশ লাগে। লাউ দিয়ে আমরা বেশিরভাগ সময় মাসকলার ডাল দিয়ে রান্না করে থাকি, কিন্তু আজ আমি লাউ দিয়ে মসুরের ডাল রান্না করব। এটাও কিন্তু খেতে মন্দ লাগে না। তো প্রথমে আমি লাউটা একটু বড় বড় করে টুকরো টুকরো করে কেটে ধুয়ে রেডি করে রেখেছি, কারণ সেদ্ধ সবজি চট করে সিদ্ধ হয়ে যায়। আজ আমার একটু তাড়াহুড়া আছে, বাইরে যাব, তাই তাড়াহুড়া করে রান্না করছি। লাউগুলির সাথে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, স্বাদ মতো লবণ, একটু জিরার গুঁড়া আর মসুর ডাল দিয়ে একসাথে প্রেসারে একটা শীষ দিয়ে নিলাম। শীষ বের হতে আরেকটু চুলায় আমি মাছটা চড়িয়ে দিলাম। মাছটা আমি আগে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা নরম হয়ে আসলে এর মধ্যে একটু জিরা বাটা, রসুন বাটা, হলুদ, স্বাদ মতো লবণ আর একটু শুকনো মরিচ দিয়ে কষিয়ে নিলাম। আর একটু পানি দিয়ে দিলাম। একটু কষা কষা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো। সব সাথে মিলিয়ে একটু ঢেকে দিব। দেখি মাছটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ আর ধনেপাতা। শীতকালে ধনেপাতা ব্যবহার করলে একটু টেস্ট বেশি লাগে আমার কাছে। আর একটু নাস্তার জন্য চিংড়ি মাছের বড়া চপ বানিয়ে ডিপে রাখলাম। এটা এখন যখন খেতে ইচ্ছে করবে কিংবা কোনো মেহমান আসলে চটপট ভেজে দেওয়া যাবে। আর রাতের জন্য একটু মুরগির মাংস রান্না করে রাখলাম। আমি রাতের আর দিনের একবারেই রান্না করে রাখি। তো আজ এই পর্যন্তই। সময় স্বল্পতার জন্য পুরো রান্নার ভিডিও আজ করতে পারি নাই, তাই আপনাদের সাথে কিছু গল্প করে সময় কাটালাম। যাবার আগে ছোট্ট অনুরোধ, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পেজ থেকে দেখে থাকলে ফলো আর কমেন্টস করতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটা কমেন্টস আমাকে অনেক উৎসাহিত ও অনুপ্রাণিত করে। আর ছোট্ট একটা লাইক। আসসালামু আলাইকুম।